সামনে একটা আসছে মালগাড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি বাংলা। তো আজকে বন্ধুগণ আমি রয়েছি হাওড়া জংশনে। আর এখান থেকে হাওড়া থেকে খড়গপুর যাব, জার্নি করব। তো হাওড়া থেকে খড়গপুর একটা স্টপেজ, কোথাও দাঁড়াবে না। আমি আজকে যে ট্রেনে জার্নি করব সেই ট্রেনটির নাম হচ্ছে হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। তো আমার ট্রেন দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়িয়ে রয়েছে, 12টা 50-এ ছেড়ে বেরিয়ে যাবে, হাওড়া থেকে ছাড়বে। ঠিক আছে। তো যেতে যেতে অনেক গল্প হবে এবং যে স্টেশন স্কিপ সমস্ত কিছু দেখাবো, বাইরের চিত্র, কত স্পিড রয়েছে ট্রেনের। তো এটা আমার প্রথম ব্লগ। তো অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন স্টেপ বাই স্টেপ। আর আমার ট্রেন দেখতেই পাচ্ছেন রাঁচি হাওড়া, আর এটাই যাবে পুরুলিয়া হয়ে যায়। ট্রেন নাম্বার 222892 18628। তো এই ট্রেন এখন হাওড়া জংশনে দেখতেই পাচ্ছেন 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বলতে বলতে একদম আমাদের ট্রেন ঠিক 12টা 50-এ 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে। হাওড়ার পরে প্রথম স্টেশন হচ্ছে খড়গপুর। আর কোথাও দাঁড়াবে না, একদম নন স্টপ সেই হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের আজকের ফুল ব্লগ আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সমস্ত স্টেশন স্কিপ হবে অবশ্যই আপনারা দেখতে পাবেন। এই দেখুন গীতাঞ্জলি এক্সপ্রেস ঢুকছে হাওড়া, আর আমাদের ট্রেনের গতি হালকা হালকা বাড়িয়েছে, গতি বাড়াচ্ছে। গীতাঞ্জলি এক্সপ্রেস ঢুকছে হাওড়া মুড়াই। এই দেখুন সেই সুন্দর দৃশ্যটা একবার দেখেছি। আর এখন বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন একটি লোকাল ট্রেন আমার ট্রেনের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই ট্রেনটি যাচ্ছে হাওড়া জংশন থেকে একদম যাত্রী খালি করে কার্ডশেডে চলে যাচ্ছে। তো এটি কার্ডশেডে যাচ্ছে, আবার কার্ডশেড থেকে একে যথারীতি আবার জংশনে এনে আবার লাইনে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন সেই লোকাল ট্রেনটি কিন্তু কার্ডশেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর আমাদের ট্রেন তো হাওড়া থেকে ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে খড়গপুর এবং সাঁতরাগাছি স্কিপ, সেটাও দেখাবো। আর এখন আমাদের ট্রেন এখন সাঁতরাগাছি প্ল্যাটফর্মের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে তো এই রাঁচি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু দাঁড়াবে না, এর স্টপেজ নেই এখানে। একদম হাওড়া থেকে ছেড়ে খড়গপুরে গিয়ে দাঁড়াবে, আর কোথাও দাঁড়াবে না। তাই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে। ডান দিকে দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রচুর এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে কারশেডে, আর ঠিক তারই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। আর কিছুক্ষণের মধ্যেই ঠিক যখনই সাঁতরাগাছি জংশন পার করবে, সাঁতরাগাছি জংশন পেরোনোর পরেই সেই সবুজ প্রকৃতি আপনারা দেখতে পাবেন। এবং সবুজ প্রকৃতির সাথে সাথে আমাদের ট্রেনের গতিবেগও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আস্তে আস্তে স্পিড বাড়ছে, বুঝতেই পারছেন। তো আজকে আমাদের এই ট্রেনটি LHB কোচ রয়েছে এবং সাথে রয়েছে WAP9 লোকোমোটিভ। তো যাচ্ছে আমাদের ট্রেন, এখন ছুটে চলেছে, কার্ডশেড পার করে যাচ্ছে সাঁতরাগাছি জংশন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই বাইরের সবুজ প্রকৃতির দৃশ্য, তার সাথে একদম স্পিড তুলতে শুরু করেছে, মারাত্মক লেভেলের স্পিড হবে। এবং তো বন্ধুরা যেতে যেতে আরেকটা কথা বলি, যেটা হচ্ছে হাওড়া থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 3টে লাইন। ওই দূরে দেখুন একটা লাইন, এটা একটা লাইন, আর যেটাতে যাচ্ছে আরেকটা লাইন। তো আগামীতে এই 3টে লাইনের পরেও আরেকটি নতুন লাইন হবে, যেটা হচ্ছে হাওড়া খড়গপুর 4th লাইন আগামী দিনে কিন্তু চালু হবে। তো সেক্ষেত্রে অনেক ট্রেন বাড়বে এবং লোকাল ট্রেনে অনেক ট্রেন বাড়বে এবং ট্রেনের স্পিডও কিন্তু অনেকটাই বেড়ে যাবে আগামীতে। আর তার সাথে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন ছুটে চলেছে, সুপার সুপার ছুটছে, তার গতি কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে। আর বন্ধুরা মারাত্মক স্পিড তুলে নিয়েছে আমাদের ট্রেন। আর আমাদের ট্রেনের স্পিড এখন বর্তমানে কত সেটা আমি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন। 104 এই মুহূর্তে, 104, 102, 103, 90 একদম স্পিডে যাচ্ছে রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন নাম্বার 22891। দেখতেই পাচ্ছেন অসাধারণ স্পিড। আমি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপস থেকে আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি, সেই স্ক্রিনটা আপনারা দেখে বুঝতে পারছেন। গতি দেখুন, এই ঝড়ের গতিতে কিন্তু
বেরিয়ে যাচ্ছে আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস। তো এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে 12:50 ছেড়ে খড়গপুরে পৌঁছে দেবে 3টের সময়। কিন্তু দেখা যাক 3টের আগে পৌঁছায় না লেটে পৌঁছায়, তো আশা করি 3টের মধ্যে পৌঁছে দেবে যদি এই ধরনের স্পিড দেয়। আর এখন দেখতে পাচ্ছেন কার্ভ লাইনে একদম পাশাপাশি লোকাল ট্রেন, সেই কার্ভ লাইনে অসাধারণ ভিউ দেখুন। লোকাল ট্রেনটি পাশ দিয়ে যাচ্ছে পাশের লাইনে, মাঝে লুপ লাইন। আর আমাদের ট্রেন ছুটে চলেছে, এখন স্টেশন স্কিপ করছে। তো স্টেশনটা কোন স্টেশন স্কিপ করলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি তো বুঝতে পারিনি, আপনারা যদি বুঝতে পারেন তো অবশ্যই। আর সামনে আসছে আরও একটি লোকাল, কি অসাধারণ দেখুন। আমাদের ট্রেনের গতিবেগ তো সবসময় 90-100 স্পিড। সামনে আসছে আরও একটি স্টেশন, সেটাও স্কিপ করবে আমাদের ট্রেন। তো গতিবেগ নিয়ে স্কিপ করবে, স্পিড দেখুন মারাত্মক লেভেলের স্পিড। এই স্টেশনটার নামটা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন আলাদা লেভেলের স্পিডে ছুটছে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। দুপুর 12:50 হাওড়া থেকে ছেড়ে 3টের মধ্যে পৌঁছে দেবে খড়গপুর এই ট্রেনটি। আর সামনে আসছে আরও একটি মালগাড়ি, সেই অসাধারণ দৃশ্য দেখতেই পাচ্ছেন। ডবল ক্যামেরাতে আমি দেখাচ্ছি আপনাদের। অসাধারণ স্পিড, অসাধারণ সেই লেভেলের স্পিড। তো যাই হোক বন্ধুরা, হাওড়া থেকে সপ্তাহে প্রতিদিন এই ট্রেনটি চলে না, হাওড়া থেকে মাত্র 3 দিন চলে। আবার হাওড়া থেকে এই ট্রেনটি পুরুলিয়া চলে। তো হাওড়া থেকে 3 দিন রাঁচি যায়, 12:50 ছাড়ে রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস হয়ে। আবার যখন বাকি দিনগুলিতে চলে সেগুলির নাম্বার চেঞ্জ হয়ে যায়। তো আজকে যাচ্ছে হাওড়া থেকে ছেড়ে রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। তো এই মুহূর্তে আরেকটি জিনিস দেখতে পাবেন, ঠিক কোলাঘাট ঢোকার আগে দেখতে পাচ্ছেন কাজ চলছে। যে নদী আছে সামনে, সেই নদীর উপরে আরেকটি ব্রিজ নির্মাণ হবে, তার একদম আন্ডার কনস্ট্রাকশন চলছে। আপনারা সেই সিন সামনে দেখতেই পাচ্ছেন। তো কোলাঘাট আরেকটি নতুন ব্রিজ, রেল ব্রিজ তৈরি হবে, তার জন্য কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আগামীতে আপনারা দেখেছেন যে কয়েক মাস আগে হাওড়া খড়গপুর 4th লাইন যে তৈরি করা হবে, তার জন্য কাজ, প্রথম ধাপের কাজ আমার মনে হলো যে নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজ কিন্তু তৈরির কাজ শুরু হয়ে গেছে। আর এখনও বর্তমানে আমাদের ট্রেন কিন্তু আরও মারাত্মক লেভেলের গতি নিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের চ্যানেলে এই ধরনের গতি, ট্রেনের গতি, এক্সপ্রেস ট্রেনের গতি এই প্রথম আমি ব্লগ আকারে ভিডিও দিলাম আপনাদের। আর বন্ধুরা, সামনে আসছে WP9 লোকোমোটিভ নেবে আরেকটি এক্সপ্রেস ট্রেন। এই মুহূর্তে LHB কোচ, পাশের ট্রেনটি ছুটে যাচ্ছে, আর আমাদের ট্রেনটি LHB কোচ নিয়ে ছুটে যাচ্ছে। পাশাপাশি ক্রসিং, অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছেন। সুপার ফাস্ট বেরিয়ে যাচ্ছে। আর সামনে আসছে পাঁশকুড়া জংশন, দেখতে পাচ্ছেন। পাঁশকুড়া জংশন স্টেশন স্কিপ করছে, প্রায় 105-10 গতিবেগ স্পিডে আমাদের ট্রেন এখন ছুটে যাচ্ছে খড়গপুরের উদ্দেশ্যে। গতিবেগটা দেখুন, অসাধারণ স্পিড, একদম মারাত্মক লেভেল স্পিড দেখতেই পাচ্ছেন পাঁশকুড়া জংশন। তো এই পাঁশকুড়া জংশন থেকে ঘাটাল হয়ে আরামবাগ নতুন রেল লাইন হওয়ার কথা রয়েছে, সেই নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো আগামীতে তো যখন এই পাঁশকুড়া ঘাটাল হয়ে আরামবাগ নতুন লাইনের প্রজেক্ট চালু হবে, তো অনেকটাই রেলপথে উন্নতি ঘটবে। এবং তো এবার আসছে আরও একটি LHB নতুন এক্সপ্রেস ট্রেন, দেখতেই পাচ্ছেন। তো পরপর দেখালাম আপনাদের LHB কোচ। তো যেটা বলছিলাম যে পাঁশকুড়া থেকে ঘাটাল নতুন, পাঁশকুড়া ঘাটাল ইরফলা হয়ে আরামবাগ এই নতুন লাইনটি তৈরি হয়ে গেলে এলাকার বহু উন্নতি হবে এবং রেল যোগাযোগে প্রচুর বিপ্লব ঘটবে আগামীতে আমরা দেখব। তো খবরের শিরোনামে রয়েছে যে আরামবাগ থেকে ঘাটাল মেচেদা লাইন একটা তৈরি হবে, সেরকম শিরোনাম রয়েছে। দেখা যাক কবে সেই কাজ বাস্তবে রূপ দেয়। তো বাস্তবে রূপ দিলে কিন্তু অনেকটাই সুবিধা হবে বহু যাত্রীদের আরামবাগ থেকে ইরফলা ঘাটাল হয়ে মেচেদা লাইনে আসার জন্য। তো এবার ট্রেন আমাদের ছুটে চলেছে দারুণ স্পিড নিয়ে খড়গপুরের পথে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা খড়গপুর জংশন প্রবেশ করব। আমাদের
ব্লগটাও শেষ হবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এটা আমার ছিল প্রথম ব্লগ, জানি না কতটা কি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ব্লগ আনবো। আপনারা দেখলেন এই ব্লগে বিভিন্ন এরিয়া এবং স্টেশন পাসিং। আসছে, হ্যাঁ, তার গতিবেগটা শুধু একবার দেখো, একবার দেখো, একবার। ও না, এটা এলএসবি কি ট্রেন কিন্তু বলতে পারছি না, যা গতিবেগ নাম পড়া মুশকিল। আর ওই সামনে একটা আসছে মালগাড়ি, WFE সম্ভবত 9। ওই স্টেশন মাহমুদপুর, গতিবেগ দেখুন। মাহমুদপুর স্টেশন স্কিপ করছে এই মুহূর্তে আমাদের ট্রেন, না সরি মাদপুর, মাদপুর স্টেশন স্কিপ করছে। আর বন্ধুরা, আমাদের ট্রেন এখন বলতে বলতে দুপুর 2:50 পৌঁছে দিল। 3 মিনিট আগে ট্রেন কিন্তু ঢুকে গেল। তো ট্রেন কোনো লেট করেনি, একদম অ্যাডভান্স 3 মিনিট আগে আমাদের ট্রেন ঢুকে গেল খড়গপুর স্টেশনে। আজকে জার্নি ছিল হাওড়া থেকে খড়গপুর রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। এবারে খড়গপুর থেকে রাঁচি বেরিয়ে যাবে আমাদের ট্রেন। এখানেই আজকে আমার ব্লগ শেষ। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আজকে যে ব্লগ ছিল ব্লগ করলাম।